আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চলে আসলাম প্রতিদিনের মতোই বিকেলবেলা ঘুরতে। আমার সাথে রয়েছে আমাদের ভাই আনিসুর রহমান এবং সাথে রয়েছেন সাংবাদিক এমদাদুল্লাহ ভাই। আমরা এখন জানতে চাইবো আমাদের সাংবাদিক আনিসুর রহমান ভাইয়ের কাছে এই বিকেলবেলার বর্ডারের প্রাকৃতিক পরিবেশ এবং বর্ডারের অবস্থা সম্পর্কে এখন আমাদেরকে জানাবেন আমাদের সাংবাদিক আনিসুর রহমান ভাই। প্রিয় ভিউয়ার্স, আপনারা জানেন যে চৌদ্দগ্রাম এলাকায়, পার্শ্ববর্তী এলাকায় যে ভারত সীমান্ত, চৌদ্দগ্রাম হাইওয়ের পাশে 44 কিলোমিটার আমরা জানি। এই 44 কিলোমিটার মধ্যে ভারত সীমান্ত এলাকায় অবস্থিত। তো আমরা রয়েছি যে এটি হলো যে ত্রিপুরা রাজ্য। আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্য, এখানে এই ত্রিপুরা রাজ্যের অংশ হলো যে আমাদের বাংলাদেশের অংশ চৌদ্দগ্রাম। এটা হলো বাতিসার একটা পূর্ব, এখানে চৌদ্দগ্রামের এলাকাতে হীরা নদী গিয়েছিল। আমরা যেমনটি জানছি যে হীরা নদী এদিক দিয়ে গিয়েছিল। তো হীরা নদীতে অবস্থিত এই চৌদ্দগ্রাম এলাকা, এই বাতিসা এলাকা। হীরা নদী থেকে যে হীরার মতো যে বালুগুলা ছিল, যে এটা চৌদ্দগ্রাম বাতিসাতে বালু বিখ্যাত ছিল। তো এই বর্ডার এলাকা, এখানে আপনারা দেখছেন বিজিবি ক্যাম্প। এখানে কিছুদিন আগে বিজিবি ক্যাম্প করেছিল। তো এখানে আমাদের প্রত্যেক অনেক সম্পত্তি রয়েছিল অনেক আগে। আমরা যেমন যে আলু টিলা নামে আমার বাবার কাছে শুনেছিলাম যে আলু টিলা নামে আমাদের একটা টিলা ছিল। তো আরেকটা টিলা ছিল, আমাদের দুইটা টিলা ছিল। ভিউয়ার্স, আপনারা, আমি দেখি নাই, তো শুনেছি, যাইনি, কিন্তু কখনো যাইনি। তো এরপরে যুদ্ধর পরে তখন ভাগ হয়ে গেছে, দেশ ভাগ হওয়ার পরে এরপরে আর আমরা ওইদিকে যাইতে পারি নাই। ওইদিকে আমাদের সম্পত্তি রয়ে গেছে। তো আমার দাদার খবরটাও তেমনি করে, আমার দাদা যখন যুদ্ধের আগে মারা গেছিল, তখন আমার দাদার খবর এখানেই, দাদা সাহিত্য রয়েছে। তো দাদার জন্য অবশ্য দোয়া করছি। একটু আগে আমরা দাদার জন্য যে রুহের মাগফিরাত কামনা করছি। তো আসলে যারা কবরবাসী হয়েছে সকলের জন্য দোয়া করছি এবং সকলের জন্য দোয়া রইল। তো আসলে এখানে প্রাকৃতিক সৌন্দর্য আসলে তো মানে বলা মতো না। যে প্রকৃতির সাথে কথা বলতে হলে আসলে নীরব নিস্তব্ধ। এখানে একটা যে বিজিবি ক্যাম্প আছে, যে ওই দেশের যে বিজিবি রয়েছে, ওই বিজিবি ক্যাম্প অবস্থিত রয়েছে। দর্শক, তো সবাইকে জানছি, যেমনটি দেখাচ্ছি আপনাদেরকে, পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রয়েছে। মহাসড়কের ওই আমাদের বাড়ি। যে এটি হলো যে লাইফলাইন খাত, যে বাংলাদেশের লাইফলাইন যাকে বলে, কুমিল্লা হয়ে ঢাকা হয়ে চট্টগ্রাম যাওয়া যায়, কক্সবাজার যাওয়া যায়। আমরা আসলে যে বাসা থেকে বের হলে আমরা বিশ্বের বা বাংলাদেশের সব জায়গাতে আমরা যাইতে পারি। যে গাড়িতে উঠলে আমরা ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং অনেক জায়গায় থেকে আমরা, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছি, যে হাইওয়ে থেকে 150 থেকে 200 গজ যে হাইওয়েটি রয়েছে, যে হাইওয়েটা 150 থেকে 200 গজ এর মধ্যে ভারত সীমান্তবর্তী এলাকা। তো এটি